হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি নবম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ, নেপোলিয়ন সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। এখান থেকে মাত্র কয়েকটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। এই কোশ্চেনগুলো তোমরা যদি ভালো করে পড়ে যাও তাহলে অবশ্যই তোমরা পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে যে সমস্ত শর্ট কোশ্চেনগুলো আসবে এখান থেকে পেয়ে যাবে। সুতরাং চলো আর বেশি কথা না বলে প্রশ্ন শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন, বিপ্লবের সন্তান কে ছিলেন? নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন বিপ্লবের সন্তান। নেপোলিয়ন কবে ডিরেক্টরি শাসনের অবসান ঘটিয়েছিলেন? নেপোলিয়ন 1799 খ্রিস্টাব্দের 9 নভেম্বর ডিরেক্টরি শাসনের অবসান ঘটিয়েছিলেন। 3 নম্বর প্রশ্ন, নেপোলিয়ন বোনাপার্ট কত খ্রিস্টাব্দে ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করেন? নেপোলিয়ন বোনাপার্ট 1799 খ্রিস্টাব্দে ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করেন। 4 নম্বর প্রশ্ন দেখো, ফ্রান্সে কনসুলেট শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? ফ্রান্সে কনসুলেট শাসন ব্যবস্থা প্রবর্তন করেন নেপোলিয়ন। 5 নম্বর প্রশ্ন, কনসুলেটের শাসন ব্যবস্থা কতজন কনসাল ছিলেন? কনসুলেটের শাসন ব্যবস্থায় 3জন কনসাল ছিলেন। 6 নম্বর প্রশ্ন দেখো, কনসুলেট শাসন ব্যবস্থায় 3জন কনসাল কারা ছিলেন? কনসুলেট শাসন ব্যবস্থার 3জন কনসাল ছিলেন নেপোলিয়ন, আবেসিয়েস এবং রজার ডুকোস। নাম্বার 7 নম্বর কোশ্চেন দেখো, কনসুলেটের সংবিধানের রচয়িতা কে? নেপোলিয়নের নির্দেশেই সংবিধান বিশারদ আবেসিয়েস কনসুলেটের সংবিধান রচনা করেন। তাহলে কে রচনা করেন? আবেসিয়েস। এটি অষ্টম বছরের সংবিধান নামেও পরিচিত। 8 নম্বর প্রশ্ন, কবে কাদের মধ্যে পিরামিডের যুদ্ধ হয়? 1798 খ্রিস্টাব্দে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে পিরামিডের যুদ্ধ হয়। 9 নম্বর প্রশ্ন, নেপোলিয়নের সেনাদল কি নামে পরিচিত ছিলেন? উত্তর দেখো, নেপোলিয়নের সেনাদল গ্রাঁদ আর্মি নামে পরিচিত ছিলেন। 10 নম্বর প্রশ্ন, কে কবে ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন? নেপোলিয়ন 1808 খ্রিস্টাব্দে ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন। 11 নম্বর প্রশ্ন, নেপোলিয়নের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? নেপোলিয়নের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হচ্ছে নেপোলিয়ন অন নেপোলিয়ন। 12 নম্বর প্রশ্ন দেখো, নেপোলিয়ন কত বছর বয়সে ফ্রান্সের সম্রাট হন? নেপোলিয়ন 35 বছর বয়সে ফ্রান্সের সম্রাট হন। 13 নম্বর প্রশ্ন, নেপোলিয়ন কবে সিভিল কোড চালু করেন? নেপোলিয়ন 1804 খ্রিস্টাব্দে সিভিল কোড চালু করেন। 14 নম্বর প্রশ্ন দেখো, সিভিল কোড কবে কোড নেপোলিয়ন নামে পরিচিত হয়? সিভিল কোড 1807 খ্রিস্টাব্দে কোড নেপোলিয়ন নামে পরিচিত হয়। 15 নম্বর প্রশ্ন, ফরাসি সমাজের বাইবেল কাকে বলা হয়? কোড নেপোলিয়নকে ফরাসি সমাজের বাইবেল বলা হয়। 16 নম্বর প্রশ্ন, ইতিহাসে কোন সময়কে নেপোলিয়নের যুগ বলা হয়? ইতিহাসে 1799 থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে নেপোলিয়নের যুগ বলা হয়। 17 নম্বর প্রশ্ন, পিরামিডের যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? পিরামিডের যুদ্ধ 1798 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে হয়েছিল। 18 নম্বর প্রশ্ন, নীলনদের যুদ্ধ কাদের মধ্যে কত খ্রিস্টাব্দে হয়েছিল? নীলনদের যুদ্ধ 1798 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে হয়েছিল। 19 নম্বর প্রশ্ন দেখো, নীলনদের যুদ্ধে ইংল্যান্ডের সেনাপতি কে ছিলেন? নীলনদের যুদ্ধে ইংল্যান্ডের সেনাপতি ছিলেন নেলসন। 20 নম্বর প্রশ্ন দেখো, নীলনদের যুদ্ধে কে জয়লাভ করেন? নীলনদের যুদ্ধে জয়লাভ করেন ব্রিটিশ সেনাপতি নেলসন। 21 নম্বর প্রশ্ন দেখো, ইটালির জনগণ নেপোলিয়নকে কেন মুক্তিদাতা বলেছিল? অস্ট্রিয়ার শাসন থেকে ইটালিকে মুক্ত করার জন্য ইটালির জনগণ নেপোলিয়নকে মুক্তিদাতা বলেছিল। 22 নম্বর প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন পোপের সঙ্গে ধর্মমীমাংসা চুক্তি বা কনটার্ট স্বাক্ষর করেন? 1801 খ্রিস্টাব্দে নেপোলিয়ন পোপের সঙ্গে ধর্মমীমাংসা চুক্তি বা কনটার্ট স্বাক্ষর করেন। 23 নম্বর প্রশ্ন, কোড নেপোলিয়ন নামকরণ কত খ্রিস্টাব্দে হয়? কোড নেপোলিয়ন নামকরণ 1807 খ্রিস্টাব্দে হয়। 24 নম্বর প্রশ্ন, কোড নেপোলিয়নে কটি ধারা আছে? কোড নেপোলিয়নে মোট 2287টি ধারা আছে। 25 নম্বর প্রশ্ন দেখো, কেন নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়? নেপোলিয়ন আইন বিধি সংকলন করেছিলেন বলেই তাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়।
এরপরে ২৬ নম্বর প্রশ্ন দেখো, লিজিয়ন অফ অনার কি? লিজিয়ন অফ অনার হলো নেপোলিয়ন প্রবর্তিত বিশেষ সম্মান বা উপাধি। ২৭ নম্বর প্রশ্ন, কে বলেছিলেন যে আমিই বিপ্লব? আমিই বিপ্লব এই উক্তিটি করেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। ২৮ নম্বর প্রশ্ন, কে বলেছিলেন আমি বিপ্লবের ধ্বংসকারী? নেপোলিয়ন বলেছিলেন আমি বিপ্লবের ধ্বংসকারী। ২৯ নম্বর, কোন কোন দেশ তৃতীয় শক্তি জোট গঠন করেছিল? ইংল্যান্ড, অস্ট্রিয়া, রাশিয়া ও সুইডেন তৃতীয় শক্তি জোট গঠন করেছিল। ৩০ নম্বর প্রশ্ন, কোন কোন দেশ চতুর্থ শক্তি জোট গঠন করেছিল? রাশিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড, সুইডেন, অস্ট্রিয়া ও তুরস্ক চতুর্থ শক্তি জোট গঠন করেছিল। ৩১ নম্বর প্রশ্ন, ট্রাফেলগারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? ট্রাফেলগারের যুদ্ধ ১৮০৫ খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে হয়েছিল। এই যুদ্ধে ইংরেজ সেনাপতি অ্যাডমিরাল লেনসন নেপোলিয়নের বাহিনীকে পরাজিত করেন। ৩২ নম্বর প্রশ্ন, ফ্রিডল্যান্ডের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? ফ্রিডল্যান্ডের যুদ্ধ ১৮০৭ খ্রিস্টাব্দে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে হয়েছিল। ৩৩ নম্বর প্রশ্ন, টিলসিটের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? টিলসিটের সন্ধি ফ্রান্স ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়। ৩৪ নম্বর প্রশ্ন দেখো, কোন সন্ধির দ্বারা নেপোলিয়নের সাম্রাজ্য চূড়ান্ত সীমায় উপনীত হয়? টিলসিটের সন্ধির দ্বারা নেপোলিয়নের সাম্রাজ্য চূড়ান্ত সীমায় উপনীত হয়। ৩৫ নম্বর প্রশ্ন, কে মহাদেশীয় ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেম ঘোষণা করেন? নেপোলিয়ন মহাদেশীয় ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেম ঘোষণা করেন। ৩৬ নম্বর প্রশ্ন, নেপোলিয়ন কোন দেশের বিরুদ্ধে কন্টিনেন্টাল সিস্টেম ঘোষণা করেছিলেন? নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে কন্টিনেন্টাল সিস্টেম ঘোষণা করেছিলেন। ৩৭ নম্বর প্রশ্ন দেখো, নেপোলিয়ন কোন ব্যবস্থাকে দ্বিমুখী অস্ত্র বলা হয়? নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ ব্যবস্থাকে দ্বিমুখী অস্ত্র বলা হয়। ৩৮ নম্বর প্রশ্ন, বার্লিন ডিক্রিতে কি বলা হয়? বার্লিন ডিক্রিতে বলা হয় যে ফ্রান্স বা তার মিত্র দেশ বা নিরপেক্ষ দেশে ইংল্যান্ডের কোনো জাহাজ ঢুকতে পারবে না। ৩৯ নম্বর প্রশ্ন দেখো, নেপোলিয়ন স্পেন জয়ের পর স্পেনের সিংহাসনে কাকে বসিয়েছিলেন? নেপোলিয়ন স্পেন জয়ের পর স্পেনের সিংহাসনে তার ভাই জোসেফ বোনাপার্টকে বসিয়েছিলেন। ৪০ নম্বর প্রশ্ন, উপদ্বীপের যুদ্ধ বলতে কি বোঝায়? পর্তুগাল ও স্পেনে নেপোলিয়ন বিরোধী যুদ্ধ হচ্ছে উপদ্বীপের যুদ্ধ নামে পরিচিত। ৪১ নম্বর প্রশ্ন, লিপজিগের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? লিপজিগের যুদ্ধ ১৮১৩ খ্রিস্টাব্দে ফ্রান্স ও চতুর্থ শক্তি জোটের মধ্যে সংঘটিত হয়। ৪২ নম্বর প্রশ্ন, ওয়াটারলু যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? ওয়াটারলু যুদ্ধ ১৮১৫ খ্রিস্টাব্দে নেপোলিয়ন ও মিত্রপক্ষ কোন কোন দেশ ছিল? ইংল্যান্ড, প্রাশিয়া ইত্যাদি এদের মধ্যেও হয়ে থাকে। ৪৩ নম্বর প্রশ্ন, কোন ইংরেজ সেনাপতি ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়নকে পরাজিত করেন? ইংরেজ সেনাপতি ডিউক অফ ওয়েলিংটন ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়নকে পরাজিত করেন। ৪৪ নম্বর প্রশ্ন, ওয়াটারলু যুদ্ধের পর নেপোলিয়নকে কোথায় নির্বাসিত করা হয়? ওয়াটারলু যুদ্ধের পর নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়। ৪৫ নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে নেপোলিয়নের মৃত্যু হয়? ১৮২১ খ্রিস্টাব্দের ৫ই মে নেপোলিয়নের মৃত্যু হয়। ৪৬ নম্বর প্রশ্ন, নেপোলিয়নকে কোন ভারতীয় শাসকের সঙ্গে তুলনা করা হয়? নেপোলিয়নকে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সঙ্গে তুলনা করা হয়। ৪৭ নম্বর প্রশ্ন, কোন যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলে? লিপজিগের বা লাইপজিগের যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলে। ৪৮ নম্বর প্রশ্ন, শতদিবসের রাজত্বকালের সময়কাল কত ছিল? শতদিবসের রাজত্বকালের সময়কাল ছিল ২০ মার্চ থেকে ২২শে জুন, আর সালটা ছিল ১৮১৫ খ্রিস্টাব্দ। ৪৯ নম্বর প্রশ্ন, নেপোলিয়নকে প্রথমবার কোন দ্বীপে নির্বাসিত করা হয়? নেপোলিয়নকে প্রথমবার এলবা দ্বীপে নির্বাসিত করা হয়। ৫০ নম্বর প্রশ্ন, কোন চুক্তি অনুযায়ী নেপোলিয়নকে এলবা দ্বীপে নির্বাসন দেওয়া হয়? প্যারিসের চুক্তি অনুযায়ী নেপোলিয়নকে এলবা দ্বীপে নির্বাসন দেওয়া হয়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেল থেকে তোমরা বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল সমস্ত কিছু নোটসপত্র পেয়ে যাবে। আর বাংলা এবং ইংরেজি এই দুটি বিষয় বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করা হবে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে রেখো। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।